2025 7ই ফেব্রুয়ারি মাঘের 24 তারিখ 24শে মাঘ আর 25 গতে নেপালি 25 গতে। তো এই ডেটটা কেন বললাম, এই ডেটটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, মানে লাইফের প্রথম, মানে কি বলতে চাচ্ছি, তোমরা ভিডিওটা একদমই স্কিপ না করে দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগার মতোই ভিডিও, আমার মানে গুরুত্বপূর্ণই ভিডিও। যে কোনোদিন অপর্ণা তারিখ ডেট বলে ভিডিও করছে না, তো আজকে হঠাৎ করে প্রথমেই তারিখ ডেটটা কেন দিল, এর জন্য ভিডিওটা কিন্তু মন দিয়ে দেখবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো সেই জন্য আমি তারিখ ডেটটা প্রথমেই ক্যাপচার করলাম। অনেকটাই কারণ রয়েছে, অনেকটাই আমার জীবনের মধ্যে অনেকটাই কারণও রয়েছে। সেই জন্য আমি প্রথমেই স্টার্টিংয়ে একদম তারিখটা, ডেটটা, দিনটা মানে শুক্রবার দিনটা ছিল, তো সেই জন্য প্রথমেই ক্যাপচার করলাম। গুড মর্নিং, হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালোই আছো, ভালো থেকো এটাই কামনা করি। রাধে রাধে, হরে কৃষ্ণ বলে আমি আমার দিনটা শুরু করলাম। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা, নতুন পুরনো সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিলাম। তো সবাই ভালোবাসাটা নিয়ে নিও। সকাল সকাল কি করেছিলাম দেখে নিলে। তো নেপালে তো ঠান্ডা এখনো কমছে না, কবে কমবে জানি না, ভালো লাগছে না ঠান্ডা ঠান্ডা করে। তো সকাল সকাল দেখো চা বিস্কুট খেয়েছিলাম, তারপর এখন আবার ওই যে চাল ডাল সব কিছু দিয়ে একটা খিচুড়ির মতো বসিয়ে দিয়েছিলাম। বিনস বরবটি যা যা গ্রিন সবজি ছিল সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এখানে দেখো কি করছি, তো খুবই মনটা খারাপ, ভালো লাগছে না, একদমই ভালো লাগছে না। তো কিছু করার নেই, আমাদের এই প্ল্যানটা অনেক দিন থেকে, এই আলোচনাটা অনেক দিন থেকেই হচ্ছিল, কিন্তু আমরা পাঠাবো না বলেছি, তো পাঠাবো না, তো কিন্তু হলো না। তো আজ সকাল পর্যন্ত যে ছেলেটাকে রেডি করছি, সকাল পর্যন্ত 8টার আগে পর্যন্ত আমরা কিন্তু না ছাড়া হ্যাঁ করি না। তারপরে মানে ছেলে যখন বলল যে যেতেই হবে, হ্যাঁ জানি, ওকে যেই পোস্টে রেখেছি যেতেই হবে। যখন বলেছিল তখন স্কুলে গিয়ে আলোচনা করে এসেছিলাম, তো স্যারকে বলেছিলাম যে আমরা তো কোনোদিন এইরকম জার্নিংয়ের জন্য পাঠাই না, মর্নিং টু নাইট মানে সন্ধে পর্যন্ত বাড়িতে ফিরে চলে আসে, সেইরকমভাবে ছেলেদেরকে পাঠিয়েছিলাম। কিন্তু এটা হচ্ছে অনেকটা রাতের ব্যাপার। তো বলল হ্যাঁ তোমরা যেই জায়গাতে রেখেছো, যেই জায়গাতে ছেলেকে ঢুকিয়েছো, ওই জায়গাতে আমাদের যেখানে যা প্রোগ্রাম পড়বে, প্র্যাকটিস ট্রেনিং, তো যেখানে যে পড়বে পাঠাতেই হবে। তো ছোট বাচ্চা দেখো, হেলদি বডি হয়ে গেছে, কিন্তু এজ বেশি নয়। তো দেখো বলতে বলতে ছেলেকে খাইয়ে স্কুলে নিয়ে চলে এসেছি। তো আমি বললাম, ওদের গাড়ি এসেছিলো, গাড়িতে পাঠাই না, বললাম আমি নিজে থেকে দিয়ে আসবো, ভালোভাবে আলোচনা করে আসবো। তো যাই হোক 8টা সাড়ে 8টার দিক করিব ছেলের স্কুল থেকে ফোন এসেছিলো যে যখন গাড়িতে পাঠালাম না, তো তখন ছেলে স্কুল থেকে ফোন আসলো যে কোথায় গেল। তখন বললাম যে পাঠাবো না, বললো কম্পালসারি পাঠাতেই হবে, তো এমার্জেন্সি পাঠাতে হবে। তারপরে আমি যেমন স্কুল আসবে সেইভাবে রেডি হয়েছিলাম, চা বিস্কুট খিচুড়ি যা যা থাকে, তো সেইভাবে রেডি হয়েছিলাম খাই টাই দিয়ে। তো তারপরে দেখলাম যে যেতেই হবে, কোনো একদম নেই, কম্পালসারি বলে দিয়েছিল। তো তার জন্য তো 4টা রাতের ব্যাপার, 4-5টা রাতের ব্যাপার, তার জন্য তো প্যাকিং কিছুই তো করা ছিল না। তো যাই হোক তাড়াহুড়া করে অল্প কিছু যা যা লাগবে, তো সেইগুলো টপ করে প্যাকিং করে নিলাম। দেখো যেহেতু শীতকালে যদি কোথাও রাত কাটানো হয়, তার জন্য কত কিছু প্যাকিং করতে হয় বলো না। তো আমি যেমন পারলাম তেমন প্যাকিং করলাম খুবই অল্প টাইমের মধ্যে। তো যাই হোক, তো যা যা ব্ল্যাঙ্কেট যা যা কিছু যাবতীয় দেওয়ার থাকে, তো স্যারদের সঙ্গে আলোচনা করলাম, ফোনের মধ্যে টপ করে যোগাযোগ করলাম। তো আমি যে এতদিন ধরে একটা ব্যালেন্স দেওয়ার থাকে না, সেই ব্যালেন্সটাও আমি দিয়েছিলাম না, ঠিক আছে, কারণটা ওই পাঠাবো না সেই জন্য ব্যালেন্স দিয়েছিলাম। তো আমি নিজে থেকে গিয়েছিলাম ব্যালেন্সটা নিজের হাতে স্যারকে দেবো বলে। তো ওই ব্যালেন্সটা নিলাম যেটা লাগতো, ওকে কিছু হাত খরচা দিতে হবে, 4টা রাতের ব্যাপার, তো ওই সবগুলো যা হোক টপাটপ করে তাড়াতাড়ির মধ্যে করলাম। আমি বাস ছেড়ে দিয়েছিলাম যে বাসে করে যাবে না, আমি নিজের থেকে দিয়ে আসবো, গল্প আলোচনা করে আসবো, তবে আমার মনটা শান্তি মিলবে। তারপরেও কি মা বাবা শান্তি মিলে না। আর এখানে আমি কিন্তু কথা বলছিলাম, ভয়েস দিচ্ছিলাম, ভয়েসটা দেখলাম যে আওয়াজটা কোনো রকমভাবে এডিটিংয়ের সময় শুনতে পাচ্ছি না। এটা না আমার অ্যাপের কোনো প্রবলেম হচ্ছে না, এটা আমার ফোনেরই প্রবলেম হচ্ছে। সেই জন্য আমি তোমাদের সঙ্গে কিছু গল্প করব বলে আমি ওটা কাটলাম না, ওটা রেখেই দিলাম। কেন আমি ওই সময়টা ভিডিওটা মর্নিং টু নাইট ভিডিওটা সেভাবে ক্যাপচার করিনি, মনটার দিক দিয়ে ঠিক ছিল না, ভালো লাগছিল না। তো সেই জন্য ভিডিওটা একদমই ছোট ছিল বলে সেই জন্য আমি এটাকে রেখে দিলাম, ঠিক আছে। কেউ কিছু মনে করো না, আমি ওইভাবে মুখটা লাড়ছি, কিন্তু এবার এদিকে ভয়েসটা দিচ্ছি, তোমরা একটু সাজিয়ে গুছিয়ে মানিয়ে দেখে নিও। আর আমি জানি আমাকে তোমরা ভালোবাসো, যারা আমার ভালোবেসে ভিডিওগুলো দেখো তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে। তো আমি ওখানে হেসে কথা বলছিলাম, কিন্তু আদৌ হাসি পাচ্ছিল না, ঠিক আছে। আর কথা বলতে হলে তো একটু হেসে কথা বলতে হবে, নাহলে মুখকে যদি গোমড়া করে কথা বলি সেটা তোমাদেরও দেখতে সুবিধা লাগবে না, আমারও কেমন একটা লাগবে এডিটিংয়ের সময়। সেই জন্য একটু হেসে কথা বলছিলাম, কিন্তু মনের দিকটা একদম ভালো ছিলাম না। আর ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পেরেছো আমার অবস্থা ব্যাকগ্রাউন্ডের একদমই খারাপ। তো সকাল তো এইসব কাজগুলো কিভাবে করব, আর একটু টেনশনের মধ্যেই ছিলাম, পাঠাবো না এই করতে করতে দিন চলে আসলো। তো 6 দিন 7 দিন ধরে ভাবনা চিন্তা করতে দিন চলে আসলো, আর পাঠাতেই হলো। তো যাই হোক
মানে স্কুল কলেজে পড়াতে গেলে তো এইভাবে বাবা মাকে মায়া ত্যাগ করতে হবে। ছেলেদেরকে কিছু শেখাতে গেলে, একটু চালাক করাতে গেলে তো একটু দূরদেশ পাঠাতে হবে। এটা আমাদেরকে আমাদের মনের দিক থেকে এটা ঠিকঠাক করতেই হবে। কিছু করার নেই, অত দয়া মায়া করলে হবে না, না? তো ছেলেদেরকে কিছু করতে হবে। তারপর একটা কপালে যা আছে সেটাই হবে। যাই হোক, মানে পাঠিয়ে দিয়ে আসলাম। তারপর মনটা শান্তি হচ্ছিল, ভাবলাম স্কুলে ফোন করব, কিন্তু না এই তো আসলাম। তো স্যারেরাও তো কি ভাববে যে আরও তো বাচ্চা রয়েছে, এটা আবার কি এমন ধরনের গার্জেনের বাবা এক্ষুনি কিছু যদি ভাবে, সেই জন্য ফোনটা করলাম না। তো যাই হোক চলো, তো ওইসব কথাগুলো জানাচ্ছিলাম। তারপরে রুম টুমগুলো মিলিয়ে নেব। তো যেটা দেওয়ার ছিল ব্যালেন্স, মানে ওটা তো লাগেই না, এন্ট্রি ফি, তারপরে মানে যা মানে প্রোগ্রামে যাচ্ছে, ট্রেনিংয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া, এইসব তো একটা খরচ থাকেই। তো সেই সবগুলোও দিয়ে আসলাম স্যারেদের হাতে নিজের থেকে। তো ওইগুলোই টোটালি বলছিলাম যে জীবনে কোনো দিন কোথাও পাঠাই না আমার দুটো ছেলে। তো বড়টাকে ওই যে বললাম স্কুল থেকে নিয়ে যেত, সকালে যেত আর সন্ধ্যেতে এসে যেত, চলে আসতো বাড়িতে। ওটাও মানে শান্তি পেতাম যে ভাবতাম স্কুলে রয়েছে, তো যেভাবে থাকি সেইভাবেই থাকতাম। কিন্তু এটা হচ্ছে রাতের ব্যাপার, রাত আবার খুবই ছোট, একদমই অল্প বয়স, বডিটাই হেলদি হয়ে গেছে। তো রাতগুলো তো একদমই কাটাতে পারে না, কোনো দিন কোথাও আমাদের ছেড়ে থাকে না, আর আমরাও কোনো দিন ছেড়ে থাকি না। তো যাই হোক, মায়া তো ত্যাগ করতে হবে, ছেলেদেরকে কোনো একটা লাইনে রাখতে গেলে মায়া ত্যাগ করতে হবে। আর ওকে যে লাইনে ঢুকিয়েছি ওটা ট্রেনিং অনেক দূরেই পড়বে, তো তার জন্য আমাকে ছাড়তেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, ও নিজের দায়িত্বটা নিজে শিখবে। এমনিতেই বাড়িতেও নিজের দায়িত্ব নিজেও করতে পারো, ছোটোর থেকে এসবগুলো খুবই কেয়ার করে, ছোটোর থেকে এসব জিনিসগুলো নিজের থেকে শিখে গেছে। তো ঠান্ডার জন্য তো ব্যাগের মধ্যে অনেক কিছু দেওয়া হয়েছে, যেমন 4টা দিনের জন্য সোয়েটার, প্যান্ট, তো ব্ল্যাঙ্কেট, তারপরে যেমন তেল, সাবান, ক্রিম, যা যেমন দিতে লাগে, যেমন আমরা আত্মীয় কুটুম বাড়িতে গেলে যে যা নিয়ে যায়, তো সেই সবই একটা বাচ্চার ক্ষেত্রে একটা মানুষের জন্য যা লাগে, তো সেই সবগুলোই দেওয়া হয়েছে। দেখা যাক দায়িত্ব করে আনতে পারে কিনা। তো স্যারকে বললাম যে স্যার বললো এত মন টন খারাপ করো না, কোনো প্রবলেম নেই, অনেক বাচ্চা রয়েছে, এর মতো অনেক ছোটো বাচ্চা রয়েছে, কোনো রকম চিন্তা ভাবনা করো না, তোমাদের যদি ইচ্ছে যায় দেখতে তোমরা দেখে আসতে পারো, বেশি দূর না, তো তোমরা গিয়ে দেখে আসতে পারো, আমাদেরকে এই অনুমতিটা দিয়ে দিয়েছে। তো দেখা যাক যদি সেরকম সম্ভব হয়, কোন জায়গাটায় রয়েছে আমাদেরকে বলে দিয়েছে, তো অনেকটাই দূর, তবুও বলেছে যে যদি তোমাদের মন টন খারাপ হয়, কিন্তু ওখানে বাবা মায়ের গার্জেনের এলাও আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো দেখা যায় ওটা এখন তো আপাতত তো যাক, 3-4 রাতের ব্যাপার, তো আপাতত তো পাঠিয়ে দিলাম। তো ছেলে চলে গেল, তো ফোন করেছিলাম, তো গাড়ি ছেড়ে দিয়েছিল, তো স্যারকে ফোন করলাম, তো বললো ছেড়ে দিয়েছে। এখানে আমি আসলাম, এসে তো রান্নাবান্না তো করতে হবে বলো। তো ওই যে রান্নাবান্না, শাকটা কী সব নিয়ে আসলো, তো দেখে নাও এক ঝলক। আর এখানে ভিডিও চালিয়েছি, মোটামুটি আমার সারাটা দিন ব্যস্ততার মধ্যেই থাকি। তো এই যে এখানে মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ, তো এই বোনেরই ভিডিও চলছে। তো বোন একটু দেখে নাও, আমি তোমার সব ভিডিওগুলো যে কন্টিনিউ দেখি, তো সেটাই তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটা ভিডিও তোমার কন্টিনিউ দেখে, মাঝে একটা করে গ্যাপ রয়েছে, ওটা হচ্ছে নেটের প্রবলেম। হয়তো কোনো দিন আমার ওয়াইফাই নেট শেষ হয়ে গেছে, সেই দিনটা দেখা হয়নি, তবে ওইগুলো তোমার দেখে নেবো, তুমি একদম চিন্তা করবে না। তোমাদের পাশে ভালোবেসে রয়েছে আর ভালোবেসে থাকতেও চাই, আর আশা করছি তোমরাও আমার পাশে থাকবে। তো তোমার প্রত্যেকটা ভিডিওই মানে যতগুলো আইডি দিয়ে দেখি, প্রত্যেকটা আইডি দিয়ে তোমার সব ভিডিওগুলোই দেখি। তো এটাই দেখছি যে কোন ভিডিওগুলো দেখা হয়নি সেগুলো চালিয়ে দেবো, তো ওই জন্য ওটাই দেখছিলাম, আর তোমাকেও দেখানো হয়ে গেল, আমিও ভিডিওগুলো দেখছিলাম। আর ওই যে লাইক দিয়ে দিই, একবার বসে তো দেখা সম্ভব নয় না, তো লাইক দিয়ে দিলাম, কানে ব্লুটুথ নিয়ে নিই, ভিডিওগুলো শুনি আর সবজি কাটাকাটি করে রান্নাবান্না করি, তো এইসবই করতে থাকি। তো এই চ্যানেলটা যদি কারো বন্ধু না থেকে থাকে, তোমরা সবাই বন্ধু করে নাও, ফুল সাপোর্ট, মানে খুব সুন্দর ভিডিও দেয়, আর রেসিপি দারুণ দেয়, তোমাদের দেখলেই লোভ লাগবে, আর দারুণ ভিডিও দেয়, আমার তো খুবই ভালো লাগে। তো কারো যদি বন্ধু না থেকে থাকে মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ, তো তোমরা অবশ্যই বন্ধু করে নিতে পারো, তোমরাও কিন্তু ফুল সাপোর্ট পাবে, ঠিক আছে। আর এই প্ল্যাটফর্মে সবাইকে না সাপোর্ট করলে কেউ কোনোদিন এগিয়ে যেতে পারবো না। এখানে কথা বলতে দেখো আমার শাকটাও কাটা হয়ে গেছে, এখানে বোনের একটা না দুটো ভিডিও কটা দেখলাম, কে জানে, তো মোটামুটি লাইকও করে দিচ্ছে আর কমেন্টও করে দিচ্ছি, সব কানে ব্লুটুথ রয়েছে, কিন্তু ভিডিওগুলো শুনতে পাচ্ছি, চোখ দিয়ে দেখতে পারি না, তো এইভাবেই চলে। তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দেবো স্ক্রিনে, তো এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নেবে, আপন করে নেবে, ঠিক আছে। তো ভালো লাগবে, দেখো সবার পাশে থাকাটাই কিন্তু জরুরি, দেখো মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগ, তো তোমরা সবাই সাপোর্ট করো আর তোমরাও সাপোর্ট পাবে। আর এখানে আমার দেখো দুপুরে লাঞ্চ মেনু কি, কথা বলতে মন মেজাজ খারাপ করলে তো হবে না, তো এইভাবেই মনকে ঠিক রাখতে হবে। এখনও পর্যন্ত মনটা হচ্ছে যে আমার ছেলে স্কুলে রয়েছে, তো ঠিক বিকেল 4:30 পর থেকেই মনটা একটু খারাপ হবে। ওখানে ভিডিও চলছে, আর ওখানে করেছিলাম কড়াই শাকের চচ্চড়ি, আলু ছাড়া বেগুন বড়ি দিয়ে চচ্চড়ি করেছিলাম। আর এখানে দেখো বড়ি, কলা, আলু, বেগুন সব কিছু একটা শুক্তোর মতো করবো। সজনাটা থাকলে ভালো লাগতো, সজনাটা এই মুহূর্তে ছিল না, তো যা ছিল ওটা দিয়ে বড়ি টড়ি দিয়ে একটু শুক্তোর মতো করবো। তো যাই হোক চলো, এখানে আমার প্রায় রান্নাবান্না
কমপ্লিটের মুখোমুখি চলছে। তো আমরা তো নিজেরাই খাবো আপাতত। ছেলে এসে স্কুল থেকে আসে খেয়ে, তো এখনও পর্যন্ত মনটা হচ্ছে যে ছেলে স্কুলেই রয়েছে। তো ওইরকম মনে করলে তো হবে না, একদমই সব কিছুই মায়াটা সত্যিই ত্যাগ করতে হবে। ছেলেদেরকে বড় করতে গেলে, ঠিকঠাক লাইনে নিয়ে যেতে গেলে তো ছাড়তেই হবে। তো দেখো আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। রেসিপিটাও কিন্তু দারুণ হয়েছিল, সুন্দর হয়েছিল একদমই। এতে কী দিয়েছিলাম বলো তো? সর্ষে, জিরে, ধনা আর একটু আদা দিয়েছিলাম, ঠিক আছে? আর খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি, দারুণ টেস্ট হয়েছিল, দারুণ টেস্ট হয়েছিল। তো আজকের ভিডিওটা ছিল কিন্তু আমার আজকের ভিডিওর মেইন পয়েন্ট এটাই যে আজকের তারিখটা আমি কেন উল্লেখ করলাম। তো এটা আমার স্মৃতি হয়ে রইলো, ক্যামেরা বন্দি হয়ে রইলো। তো এই বয়সে ছেলেকে আমি তো মানে আমাদের থেকে একটু দূরে পাঠিয়েছিলাম, তো কিছু রাত কাটিয়ে এসেছিল। তো ওটাও বড় হয়ে দেখতে পারবে, আর আমাদেরও স্মৃতি হয়ে রইলো। ছেলেও বড় হয়ে দেখতে পাবে যে এই বয়সটার মধ্যে ও বাবা মাকে ছেড়েছিল, নিজের দায়িত্বটা নিজে বুঝতে এই বয়স থেকেই শিখেছে, ছোট থেকেই শিখেছে। তবু একটা মানে এই যে একটা নিজের দায়িত্ব, অনেকটা দূরে গিয়ে বাবা মাকে ছেড়ে থাকা, নিজের দায়িত্ব, এই ব্রাশ করা, মাজন করা, এইভাবে তোমরাও কিন্তু তো এভাবে আমার ছেলেদেরকে, জানি না আমি অতটাও তোমাদেরকে খুলে বলতে পারছি না। তো আমি যেটা বললাম তো এতটাই বলবো, কিছু শেখাতে গেলে কিছু ত্যাগ করতে হবে ছেলেদের জন্য। তো যাই হোক, চলো আমার ছোট্ট ব্লগের মধ্যে আমি এই জিনিসটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম আর শেয়ার করলাম তোমাদেরকে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই ছোট্ট ব্লগের মধ্যে এন্ড করলাম, ঠিক আছে? তো সারাদিনের যেমন একটু ব্লগ দেখানো হয় সেটাও দেখানো হলো, আমার একটু এটাও শোনানো হলো, এটাও স্মৃতি করে রাখা হলো। তো আজকের মতো টাটা বাই। সবাই সবার পরিবারকে নিয়ে আনন্দ ফুর্তিতে থেকো, সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আবারও আসছি নতুন দিন, নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে। যদি মৌকা মিলে ছেলের সঙ্গে দেখা করতে যাওয়ার, তো সেই ভিডিওটাও তোমাদেরকে করে দেখাবো, ঠিক আছে? তো ছেলে আসার অপেক্ষায় রইলাম, তো তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণের জন্য রাধে রাধে, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।